ভারত বন্ধে বিদ্যুৎ বিভাগের সবকটি কার্যালয় বন্ধ রেখে আন্দোলনে সামিল কর্মচারীরা। বুধবারের 12 ঘন্টার সাধারণ ধর্মঘটে সমর্থন করে বিক্ষোভে সামিল হল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনাল কমিটি। জেলার বিদ্যুৎ বিভাগের প্রতিটি কার্যালয় বন্ধ রেখে আন্দোলনে সামিল হন তারা। বিদ্যুৎ বিভাগের বেসরকারীকরণ বন্ধের দাবিতে সরব হন তারা। এদিন উত্তাল প্রতিবাদ গড়ে তোলা হয় শিলচর পানপট্টির বিদ্যুৎ কার্যালয়ে। ব্যুরো রিপোর্ট বরাক ভিশন। আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি এবং ফেডারেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ সিদ্ধান্তে আজকে একদিনের এই ভারত বন্ধ মানে ধর্মঘটের আহ্বান করেছে। সেই আহ্বানে আমাদের জাতীয় পর্যায়ে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্সের যে যৌথ মঞ্চ সেটাকে সমর্থন করে, সেই সমর্থন অনুযায়ী আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির কনস্টিটিউয়েন্ট আসাম ব্রাঞ্চ, যেটা কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স, সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের শ্রম কোড, যেটা আগে আমাদের শ্রমিক স্বার্থে প্রচলিত ছিল, সেটাকে বর্তমান সরকার বা কর্তৃপক্ষ সেটাকে বানচাল করে বন্ধ করে দিয়ে নতুন আরও 4টি শ্রম কোড আইন বহাল করতে চলেছে, যেটা শ্রমিক কর্মচারীর স্বার্থের বা এই সুরক্ষার প্রশ্নবিদ্ধক চিহ্ন সেখানে উপস্থিত হয়েছে। আপনারা আগামী দিন কিছুদিন আগে আপনারা সবাই মিলে মে ডে পালন করেছেন। সেই মে ডে আসল হচ্ছে যে আমাদের যে শ্রমিকের যে কাজ করার যে সময় নির্ধারিত ছিল সেটাই। কারণ আগে পৌরাণিক যুগে আমরা শ্রমিক কৃষক বলতে কিছু ছিল না, সেটা মালিক আর শ্রমিক ছিল, এবং সেটা মালিক আর শ্রমিক ছিল। ইচ্ছা স্বাধীন শ্রমিককে খাটাতো, ইচ্ছা স্বাধীন শ্রমিককে কাজ করাতো। সেটার জন্য পূর্ববর্তী আমাদের যে মনীষীরা ওদের বৃহত্তর আন্দোলনে একটা শ্রমিক কর্মচারীর সময় নির্ধারিত করে একটা আইন চলেছিল যে 8 ঘন্টা করার জন্য, কিন্তু আজকে সেটা 12 ঘন্টা 24 ঘন্টা চলছে, মানে পরোক্ষভাবে। এবং সেটাই আজকে পুঁজিপতিদের মানে কর্পোরেট সেক্টরের স্বার্থে, ব্যবসায়িক মহলের স্বার্থে সেই শ্রমকোডগুলো বদল করা হচ্ছে। এর বিরুদ্ধে আজকে ভারতবর্ষে খালি শুধু এটা নয়, আজকে দেখুন কৃষকদের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই কৃষকরাও আজকে সেই ধর্মঘটে সামিল হয়েছে। এবং যে ভারতবর্ষের আজকে রাজ্যিক যে বৃহত্তর যে শিল্প উদ্যোগ, যেটা ইলেকট্রিসিটি বোর্ড, সেটাকে প্রাইভেটাইজেশন কর্পোরেটের স্বার্থে তাদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেটা নিয়ে আপনারাও জানেন। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছি, কিন্তু সরকার সেটা থেকে সরে না, সেটা দেওয়ার চক্রান্ত চলছে। ইতিমধ্যে আপনারা চণ্ডীগড় ইউপি কাণ্ড দেখেছেন, এতে সেখানে অনবরত আন্দোলন চলছে। এবং সেই মাতৃ উদ্যোগ শিল্পকে বাঁচানোর জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। আগামী দিনে সেটা থেকে যদি সরকার বা কর্তৃপক্ষ সরে না আসে, আমরা লাগাতার বা বড় আর রাজ্যভিত্তিক তথা জাতীয় ভিত্তিক সারা ভারতবর্ষে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড একযুগে আমরা অনবরত আন্দোলন করে